বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ওহী দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেছিল। জিবরিল আমিন ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেছেন, বরং নবী হওয়ার হকদার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর, শিয়াদের পরিচয় কি? শিয়া সম্প্রদায় যারা আছে তারা তো আমাদের মধ্যেই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারপরও আমরা কেন তাদের এত বেশি সমালোচনা করে থাকি এবং তাদের মুসলমান হওয়ার ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করে থাকি? এর কারণ কি? যদি আপনি এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, খুব সংক্ষেপে যদি আপনি শিয়া সম্প্রদায়ের পরিচয় জানতে চান তাহলে আপনাকে এতটুকু আমি বলতে পারি যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়ার কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সেই পরিমাণ মর্যাদা দিয়ে থাকে। এমনকি তারা ইমামত এই বিষয়টিকে নবুয়তের সমপর্যায়ের মনে করে থাকে। তারা বলে থাকে যে কিয়ামতের আগ পর্যন্ত তাদের 12 জন ইমাম আসবে এবং এই 12 জন ইমামের প্রত্যেকেই নবুয়তের সমপরিমাণ মর্যাদা রাখে। শুধু তাই না, তারা বলে থাকে যে 3 জন সাহাবী ব্যতীত সকল সাহাবায়ে কেরামরা তারা সকলেই মুরতাদ হয়ে গেছে। এক কথায় বলতে গেলে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইত যারা আছে তাদের সকলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি প্রাধান্য দিয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো তো ছিল আমার বক্তব্য। আসুন আমরা এখন শিয়া সম্প্রদায়ের কিতাব থেকে তাদের আকীদাগুলো নিয়ে একটু পর্যালোচনা করি। শিয়া সম্প্রদায়ের একটি কিতাব আছে, এই কিতাবটির নাম হচ্ছে উসুলে কাফি। এই উসুলে কাফির 3য় খণ্ডের 344 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, অরওয়াল ইয়াশি আনিল বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম قال كان الناس اهل ردة الا ثلاثه। যে বাকের আলাইহিস সালাম থেকে বর্ণিত যে তারা বলে থাকেন যে শিয়া সম্প্রদায় যারা আছে তারা এই বিশ্বাস লালন করে থাকে শুধুমাত্র 3 জন সাহাবী, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ, হযরত আবু যর গিফারি এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী ব্যতীত যত সাহাবায়ে কেরাম আছে, সকল সাহাবায়ে কেরাম যারা আছে সকলেই মুরতাদ হয়ে গেছে, নাউযু বিল্লাহ। শুধু তাই না, তাদের দ্বিতীয় আরেকটি আকীদা আমি আপনাদেরকে শোনাই তাদের ওই কিতাব থেকে। তাদের একটি প্রসিদ্ধ কিতাব আছে, এটির নাম হচ্ছে তারিখে দাস্তাওয়িজ। এর 224 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা বলে থাকে লা ইয়ারুল কুরআনুল আসলি বা'দাল ইয়াউমি হাত্তা ইয়াজহারুল মাহদি। যে এখন পর্যন্ত এই যে আমরা যে মাসহাফে ওসমানী যেটাকে আমরা তেলাওয়াত করে থাকি, পাঠ করে থাকি, নামাজের মধ্যে পড়ে থাকি, যেটা 30 পারা আমরা বলে থাকি, তারা বলে থাকে যে এখন পর্যন্ত পরিপূর্ণ কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেননি। এই পরিপূর্ণ কোরআনটা প্রকাশিত হতে থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম এর আসার আগ পর্যন্ত, এটা প্রকাশিত হতে থাকবে। তো তাদের বিশ্বাস যে এখনো কোরআনটা পরিপূর্ণভাবে নাজিল হয়নি, এটা তাদের ইমামরা যখন আসতে থাকবে তখন তাদের উপর এই কোরআনটা নাজিল হতে থাকবে এবং পরিপূর্ণ হতে থাকবে, নাউযু বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই না, তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে জিনার তুহমত দিয়ে থাকেন। আপনি ভাবতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় তারা জিনার তুহমত দিয়ে থাকে। যেমন শরহ ফিকিল আকবরের 134 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আয়েশাতু ওয়া হিয়া উম্মুল মুমিনিন মুতাহহারাতুম মিনাজ জিনা ওয়া বারিয়াতুম মিম্মা ক্বালা রাওয়াফিজ। শরহ ফিকিল আকবরের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুত পবিত্র, তার পবিত্রতার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তারপরও রাওয়াফিজরা তার ব্যাপারে তুহমত দিয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো তো ছিল তাদের কিতাবের কথা। তাছাড়া যতগুলো তাফসিরের কিতাব আসছে, হাদিসের ব্যাখ্যার কিতাব আসছে, ফতোয়ার কিতাব আসছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে এই শিয়া সম্প্রদায়ের কিছু ভয়ঙ্কর আকীদার কথা উল্লেখ আছে। আমি এভাবে বলতে গেলে প্রত্যেকটা কিতাবের থেকে আমি আপনাদেরকে দেখাতে পারবো। বিশেষ করে ফতোয়া হিন্দিয়ার 2য় খণ্ডের 264 নম্বর পৃষ্ঠা বাবু আহকামুল মুরতাদ্দিনের মধ্যে স্পষ্টভাবে তাদের আকীদাগুলো লেখা আছে। হুবহু একই কথা ফতোয়া শামীর মধ্যে আছে। এছাড়া আরো বহু কিতাবের মধ্যে এই তাদের আকীদার কথা উল্লেখ আছে। আসুন দেখি তারা কি আকীদা লালন করে। ফতোয়া হিন্দিয়ার 2য় খণ্ডের 264 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আর রাফিদি ইদা কানা ইয়াসুব্বু শাইখাইন ওয়া ইয়ালআনুহুমা ওয়াল ইয়াযু বিল্লাহ ফাহুয়া কাফির। যে রাফিজি সম্প্রদায় যারা আছে তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে গালিগালাজ করে। শুধু তাই না, এমনকি তাদেরকে লানত পর্যন্ত করে থাকে।
যে তারা যে কাফের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়ালাউ কাযাফা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজিনা কাফার বিল্লাহ, যে তারা এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কেউ জিনার তুহমত দেয় তাদেরও কুফরি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়াজিবু ইকফারুর রাফিজ ফি কওলিহিম বিরজইল আমওয়াত ইলা দুনিয়া, এমনকি তারা এই আকীদা পোষণ করে থাকে যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করার পর তারা আবার দুনিয়ার মধ্যে ফিরে আসে। এই আকীদাও যারা পোষণ করে থাকে তাদেরও উপরও কাফের হওয়ার হুকুম দেওয়া হয়েছে। ওয়াবি কওলিহিম আন্না জিবরিল গালাতা ফিল ওয়াহি ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হাউলাইল কওমি খারিজুনা আন মিল্লাতিল ইসলাম ওয়া আহকামিহিম। তারা কত ভয়ঙ্কর আকীদা পোষণ করে থাকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তারা বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ওহী দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেছিল। জিবরিল আমিন ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেছেন, বরং নবী হওয়ার হকদার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি লালন করে সে কি মুসলমান থাকতে পারে? এই ধরনের আরো বহু ভয়ানক বিশ্বাস বা আকীদা এই শিয়া সম্প্রদায়ের ভাইরা লালন করে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কেন তাদের এত বেশি সমালোচনা করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়ত, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন যারা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা আছে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুক এবং এই ধরনের ভ্রান্ত আকীদা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনাদের কোনো মহামূল্যবান যদি মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট আমাকে জানাতে পারেন।